হ্যালো বন্ধুরা, ঠিক রাত ৮টায় একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব কম সময় এবং খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে ব্রেড দিয়ে একটা কেক বানাবো। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরই দেখতে লাগছে। তো বেশি দেরি না করে চলে যাই রেসিপিতে। তো ফার্স্টেই আমি এখানে ব্রেড নিয়েছি, 4টে অরিও নিয়েছি, একটা জেমস নিয়েছি। আমি ব্রেডগুলোকে আগে চারিদিক দিয়ে সাইড থেকে কেটে নিয়েছিলাম। দিয়ে এবার দেখুন ওরিওগুলোকে আমি সব আগে খুলে নিচ্ছি। আমি 4টে ওরিও দিয়েই আজকে কেকটা তৈরি করব। সমস্ত কিছু বার করে নেওয়ার পর ভেতরে যে ক্রিমটা, সেই ক্রিমটা আমি ছুরি দিয়ে বার করে নিচ্ছি। দিয়ে সমস্ত ওরিও বিস্কুটটা আমি মিক্সিতে আগে ভালো মতন পেস্ট করে নেব। কোনো কিছু দেবো না, ফার্স্টে মিহি আমরা একটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন আমাদের পেস্ট হয়ে গেছে। এরপর আমরা অল্প অল্প করে পরিমাণে দুধ দেবো। দুধ দিতে দিতে ব্যাটারটা দেখুন ঠিক একটু হালকাভাবে আসবে ব্যাটারটা, না বেশি ঘন হবে না বেশি থিক হবে। তো দেখুন আমি যেভাবে করছি এরকম অল্প অল্প পরিমাণে আপনারা দুধটা দিতে থাকবেন। এই যে আমাদের ব্যাটারটা একদম রেডি। তো এখানে আমাদের দেখতেই পাচ্ছেন ব্রেডগুলোও রয়েছে। তো ব্রেডগুলোকে দেখুন আমি একটা গোল বাটির সাহায্যে এভাবে শেপ করে নিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন আমাদের কীরকম শেপ হয়ে গেছে। এরপর আমি একটা প্লেট নিচ্ছি যেখানে আপনারা কেকটা সাজাবেন। তো সেটাকে তার উপরে এই যে ওরিও বিস্কিটের পেস্টটা আমরা করে রেখেছিলাম দেওয়ার পরে আমি এইভাবে শেপটাকে করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করতে পারেন। আমি এখানে লাভ শেপ করেছি। তো দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম যে ব্যাটারটা আমরা করে রেখেছিলাম ওরিও বিস্কিটের, সেটা দিয়ে আবারও দিয়ে দিলাম ব্রেডগুলোকে। দিয়ে সেম প্রসেস আমরা আবার রিপিট করছি। সিরাপ দেওয়ার পরে দিয়ে দিলাম ওই চকলেটের পেস্টটা। দিয়ে এরকমভাবে আমি 3টে লেয়ার বানিয়ে নিলাম। দিয়ে ফাইনালি লাস্টেরটাতেও আমরা চিনির যে সিরাপটা করে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে ওরিও বিস্কিটের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিলাম। দিয়ে এবার দেখুন ফাইনালি চারিদিক থেকে আমি এভাবে দিতে থাকবো। হাত দিয়ে চেষ্টা করবেন না, তাহলে গেট আপটা ঠিক ভালো আসবে না। এভাবে চামচের সাহায্যে বা অন্য কিছুর সাহায্যে আপনারা ব্যবহার করতে পারেন, কারণ আমরা তো একেবারে পাকাপোক্ত নই। তো এইভাবে আমি চামচ দিয়ে করেছি, তো আমার এটাতেই সুবিধা হয়েছে। তো আপনারা অন্য অপশন নিতেই পারেন। দিয়ে এভাবে আমি একটা কাপড়ের সাহায্যে সাইডগুলোকে ক্লিন করে নিচ্ছি। দেখুন ক্লিন করার পরে যে ওরিও বিস্কুটের আমি বলেছিলাম যে ক্রিমগুলো আমরা বার করে নিয়েছিলাম, এগুলো আমি এবার একটা রোজের শেপ বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ বানাতেই পারেন, পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। আমি এই ডিজাইনগুলো করেছি। আর 3টে ওরিও বিস্কুট আমি রেখে দিয়েছিলাম। তো দেখুন সেটা আমি ডেকোরেশনের সময় দেব। তো এভাবে আমি রোজগুলো বানিয়ে নিচ্ছি। এরপরে দেখুন এভাবে আমি সাজিয়ে নিচ্ছি। এবার পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের অনুযায়ী ডেকোরেশন করবেন। তো আমাদের ফাইনালি কেকটা তো হয়ে গেছে। দিয়ে আমি কিছু জেমস রেখেছিলাম, আমার 1 প্যাকেট জেমস লেগেছে এখানে। তো দেখুন আমি 1 প্যাকেট জেমসটাকে এভাবে সাজিয়ে দিচ্ছি। দিয়ে 3টে ওরিও বিস্কুট আমি বলেছিলাম রেখে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। 3টে ওরিও বিস্কুট আমি এভাবে সাজিয়ে দিলাম। আপনারা এখানে অন্য কিছু ট্রাই করতে পারেন, চকলেট বা কি অন্য কিছু ট্রাই করতে পারেন। তো আমাদের আজকে খুব ইজি প্রসেসে আমাদের আজকের ব্রেড কেকটা একদম রেডি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। বাই বাই বন্ধুরা।